প্রথম দিনে যাত্রা শুরু করলাম স্লিপার বাসে। যাচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে। মাঝপথে রাতের খাবারের জন্য গ্রিন ভিউ হোটেলে নেমে গেলাম। পৌঁছে গেলাম কক্সবাজারে, একটা অটো নিয়ে নিলাম। উপরে দেখলাম স্বাগতম কক্সবাজারে, দূর থেকে দেখা যাচ্ছিল অতল সাগরটা। সকালে নাস্তা করার জন্য চলে আসলাম শালিক রেস্টুরেন্টে। এখানে কিছু হালকা খাবার অর্ডার করে দিলাম সকালের নাস্তায়। একটা জিনিস মজা লাগলো, এখানকার স্টাফরা বলছিল স্যার ভিতরে গিয়ে বসেন, এসিটা চালু আছে, কিন্তু কোনো এসি চালু ছিল। রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেলাম আমাদের বুকিং দেওয়া রিসোর্টের উদ্দেশ্যে। ডান পাশে সমুদ্র এবং ঢেউয়ের শব্দ, আর বাম পাশে আছে সুন্দর পাহাড়। সমুদ্রের ঢেউয়ের গর্জন শুনতে শুনতে চলে যাচ্ছি আমাদের রিসোর্টের উদ্দেশ্যে। আমাদের রিসোর্ট বুকিং দেওয়া ছিল মুননেস্ট রিসোর্ট। লোকেশনে পৌঁছে দেখলাম রিসোর্টে যাইতে হবে ছোট্ট একটা ঝর্ণার রাস্তা দিয়ে। পৌঁছে গেলাম রিসোর্টে, তারা আমাকে ওয়েলকাম করলো একটা সুন্দর জুস দিয়ে। আমি চলে গেলাম রিসোর্টের আশপাশটা ঘুরে দেখার জন্য। রিসোর্টটা কিন্তু খুবই মনোরম পরিবেশে, যেহেতু সাইডে সমুদ্র, সেখান থেকে কিন্তু সমুদ্রের হালকা ঢেউয়ের শব্দ আসতেছে। সমুদ্র পাশে হওয়ার কারণে হালকা একটা ঠান্ডা বাতাস, যেটা খুবই ভালো লাগতেছিল আমার। তো আস্তে আস্তে ঘুরে দেখলাম এখানে একটা ছোট্ট দোলনা ব্যবস্থা করা আছে, বা হ্যামাক বলে যেটাকে। আর কিছু দূর হেঁটে গেলে কিন্তু একটা ঝাউবন পাওয়া যাবে। ঝাউবনটা ক্রস করেই কিন্তু সমুদ্র সৈকত। তো এখান থেকে চলে আসলাম আমাদের কটেজে। রুমটা ছিল খুবই সুন্দর। আমি কোথাও ঘুরতে গেলে আগে কিন্তু ওয়াশরুমটা চেক করি। ফ্রেশ হয়ে কিন্তু বাইরে এসে একটু বসেছিলাম। বাইরের পরিবেশটা কিন্তু খুবই ভালো লাগতেছিল আমার। হাঁটতে বের হয়ে গেলাম এবং এক্সপ্লোর করা শুরু করলাম এই সুন্দর মুননেস্ট রিসোর্টটি। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ হ্যামাকে শুয়েছিলাম এবং মুননেস্টের রিসোর্টের ভিউগুলো উপভোগ করতেছিলাম। তারপর বের হয়ে গেলাম একটা ইজি বাইক নিয়ে কলাতলি বিচের উদ্দেশ্যে। অবশেষে পৌঁছে গেলাম সমুদ্রের বুকে। প্রথমবার ঢেউ পায়ের কাছে এসে ধাক্কা দিল, মনে হলো সব ক্লান্তি এক নিমেষেই চলে গেল। সমুদ্র দেখতে দেখতে পেয়ে গেলাম আনারকলি ফল। এটা আসলে আগে কখনো ট্রাই করা হয়নি, তাই একটা নিয়ে নিলাম। সন্ধ্যা হয়ে যাওয়াতে চলে আসলাম ফিশ মার্কেটে, অথবা এই মাছ বারবিকিউ খেতে। খুঁজে দেখতেছিলাম কি মাছ নেওয়া যায়। তো আমি চয়েস করেছিলাম 2-3 রকমের মাছ, যেমন অক্টোপাস, চিংড়ি, কাঁকড়া, এইগুলাই। কিন্তু আমার মনে হচ্ছে কলাতলি বিচের এই মাছের বারবিকিউগুলা আসলে ওই রকম স্বাদ আনতে পারে না। এখানে আমি একটা বড় একটা অক্টোপাস চয়েস করেছিলাম, যেটা আমি বলেছিলাম ঝাল ফ্রাই করে দিতে। ওনারা বলছিল যে ঝাল ফ্রাইটা করে দেওয়া পসিবল, কিন্তু একটু টাইম লাগবে। কাঁকড়া চিংড়ি মাছটা চলে আসছিল। অক্টোপাসের ঝাল ফ্রাই ভিডিওটা নেওয়া হয় না, কারণ ওইটা আসতে একটু লেট করেছিল। ওখান থেকে সিএনজি নিয়ে আবার চলে যাচ্ছি রিসোর্টের উদ্দেশ্যে। রাত্রে রিসোর্টের পরিবেশটা খুবই থমথমে ছিল। তারপরও একা একা এক্সপ্লোর করার জন্য অনেক রাতেই বের হয়ে গেছিলাম। এই ছিল কক্সবাজারে আমার প্রথম দিনের অভিজ্ঞতা। পরের দিনগুলোতে যাব ইনানি, হিমছড়ি, আরও হয়তো একটু ফিশ মার্কেটেও। তাই ভিডিওটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলে যেয়েন না। দেখা হবে পরের ব্লগে।